সরস্বতী পুজো হবে না এই ফতোয়া আমরা বাংলাদেশে শুনি। আমরা এবার আমাদের এই প্রাণের বাংলা পশ্চিমবঙ্গেও শুনতে পাচ্ছি। হরিণঘাটা থেকে শুরু হয়েছে, এবার সরস্বতী পুজোর পথে বাধা খোদ তৃণমূল বিধায়ক। জোড়াসাঁকো তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার বিরুদ্ধে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ, মারাত্মক অভিযোগ চিত্তরঞ্জন কলেজের পড়ুয়াদের। প্রভাব খাটিয়ে পুজোর তহবিল আটকে রাখার অভিযোগ করলেন পড়ুয়ারা। দেখুন, স্টুডেন্ট ফান্ডের টাকা, যেটা স্টুডেন্টরা নিজেরা অ্যাডমিশনের জন্য টাকা রাখে, সেই টাকা দিয়ে স্টুডেন্টদের বিভিন্ন প্রোগ্রাম হয়, সেখানে তৃণমূলের এমএলএ 30% টাকা চাইছে। রাজ্যের এক কলেজে সরস্বতী পুজোর পথে কাঁটা খোদ তৃণমূল বিধায়ক। চিত্তরঞ্জন কলেজে পুজো করতে গেলেও নাকি দিতে হবে কাটমানি। জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ পড়ুয়াদের। 30% কমিশন নিশ্চয়ই উনি বলেছেন ফান্ড ছাড়বো, কিন্তু আগে 30% কমিশন দাও, নাহলে কম্প্রোমাইজ করো, এই কথাটা বলেছেন। উনি তো আপনাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট। সেটাও তো আমিও বুঝতে পারছি না কি এমনি কেন। চিত্তরঞ্জন কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন বিবেক গুপ্ত। অভিযোগ, সরস্বতী পুজোর জন্য ছাত্র তহবিলের 30% টাকা দাবি করেছেন বিধায়ক। টাকা চাইতে কলেজে পাঠানো হয় বিধায়কের আত্মসহায়ককে। তার নাম নেব না, কিন্তু উনি তো ডাইরেক্ট কারো সাথে যোগাযোগ করে না। উনার পিএ যখনই আমাদের মেয়েরা যখন যাবে রাস্তাতে, এই তুই চিত্তরঞ্জন কলেজের স্টুডেন্ট, হ্যাঁ ওদেরকে বলে দিবি, ওদের চেক সিগনেচার করিয়ে দেবো, কিন্তু 30% টাকা দিতে হবে। কলেজের ছাত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। কাটমানি না দেওয়ায় কলেজের ছাত্রীদের নাকি একান্তে বাড়িতে ডাকতেন বিধায়ক। ওনার পিএ, উনি না, ওনার পিএ আসবে কলেজে আর এসে বলবেন কি বা আমাদেরকে 30% দে, বা আমার সাথে বা যান ওনার কাছে গিয়ে কম্প্রোমাইজ করে, ওনার অফিসে গিয়ে কম্প্রোমাইজ করে। এবার কম্প্রোমাইজ আপনি সেটা বুঝতে পারছেন, একটা মেয়ে যদি একজনের কাছে যায় কম্প্রোমাইজ করতে, তার মানেটা কি হয়। যদিও সরস্বতী পুজোর তহবিল আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ। ফান্ড আটকে আর রাখেননি, ওনাকে যখনই প্রস্তাবটা দিয়েছিল আমি পেপারস পাঠিয়েছিলাম, এইবার উনি ভেরিফাই করে তারপর প্রত্যেকবারই স্যাংশন করেন। শেষ পর্যন্ত মুখ বাঁচাতে কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে অপসারণ করা হয় বিবেক গুপ্তকে। তার পদে দায়িত্ব দেওয়া হয় শশী পাঞ্জাকে। প্রশ্ন উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজাকে আদৌ চায় রাজ্যের শাসক দল? বিবেক গুপ্তর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে কোনো পদক্ষেপ করবে কি তৃণমূল? রিপাবলিক বাংলা। সরস্বতী পুজোতে মা সরস্বতী লক্ষ্মীদের অপমান করছেন শাসক দলের তৃণমূল নেতা, আর অন্যদিকে আম জনতা, সাধারণ মানুষ তাদের আবাসের টাকাতে কার্যত ভাগ বসাচ্ছে এ রাজ্যের শাসক দল। আর কত নিচে নামবে, এমনই অভিযোগ উঠছে দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া এবং পূর্ব বর্ধমানের মেমারিতে। ইতিমধ্যে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তারও হয়েছেন সাতগাছিয়ার তৃণমূল নেতা। অন্যদিকে মেমারিতে টাকা না দেওয়ায় বাড়ির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। দেখো, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন উপভোক্তারা, আর তাতেই কাটমানি তুলতে ময়দানে শাসক নেতা। এমনই অভিযোগ দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার চণ্ডী গ্রাম পঞ্চায়েতে। টিপল খাটিয়ে থাকতো এবং সেখান থেকে ঘর পাস হয়েছে আবাস যোজনা, এবং প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকেছে। এবং যিনি এই পঞ্চায়েতের সদস্য, মূলত তার স্বামী যে আরব মনি শেখ, মূলত অভিযোগ এলাকার মানুষজনদের এই গ্রাহকদের কাছ থেকে 10,000 টাকা করে নিয়েছে। উনি বলে, আপনার যদি প্রথম কিস্তি 60,000 টাকা ঢোকে, আমাকে 10,000 দিলে তাহলে পরের কিস্তি তোমার টাকা ঢুকবে, আর যদি না দাও তাহলে পরের কিস্তি ঢুকবে কিনা তার কোনো ইয়ে নেই। 10,000 করে টাকা নিয়েছে। কি বলেছে? ওই টাকা ঢুকবে না, বললো না এই খেপে না টাকা দিলে 10,000, তাহলে পরের খেপে আর টাকা ঢুকবে না, সেই জন্য টাকা দিয়েছেন। তো কি করবো আমরা, আর কি জানি, আমাদের ভাঙা ঘর, এই তো ঘর দর ভাঙা, এবার টাকাটা না দিলে আমরা কি করে ঘরটা করবো, তাই জন্য আমার বাধ্য হয়ে 10,000 টাকা দিয়েছি। টাকা নিয়েছে, তার নাম কি? শুনলেন তো, গরিব গ্রামবাসীদের কেমন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ভয় দেখিয়েছে পঞ্চায়েত সদস্যা উজিফা বিবির স্বামী। বাধ্য হয়ে 10,000 টাকা করে দিয়েছেন গ্রামবাসীরা। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে
এর ভিত্তিতেই মূলত ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক বা সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি থানায় এফআইআর করেন। তার ভিত্তিতেই সদস্যের স্বামী গ্রেপ্তার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 10 দিনের পিসি রিমান্ডে চাওয়া হয়েছে তাকে। তৃণমূল নেতার এই কুকীর্তির কথা কার্যত মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। এই বিষয়ে সেগুলো ব্যবস্থা নিয়েছেন ও দল সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলে। স্বাভাবিকভাবে যদি পুলিশ কোনো ব্যবস্থা নিয়ে থাকে যে যেটা হওয়ার সেটাই হয়েছে, এবং যদি কেউ অন্যায় করে থাকে সে নিশ্চয়ই এই ঘটনায় শাসক দলকে দুষতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেস কি নিয়েছে ওদের, বরঞ্চ যারা এই তোলাবাজি কাটমানি খাচ্ছে, আবাসের টাকা খাচ্ছে, 100 দিনের কাজের টাকা খাচ্ছে, তাদের প্রমোশন দিচ্ছে, দিয়ে কাউকে যদি সদস্য থাকে প্রদান করছে, প্রধান থাকলে উপপ্রদান করছে। অন্যদিকে মেমারির সীতারামবাটি গ্রামে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ির কাজ শুরু করতেই বিপত্তি। অভিযোগ 10,000 টাকার কাটমানি দাবি করেন পঞ্চায়েতের প্রধান। টাকা দিতে রাজি না হয় নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ফুলন বিবি শেখে। শুক্রবারে যখন খুঁড়া হয় তখন স্যার নিজেই আসে, প্রধান স্যার, দিয়ে বলতে তোমার কোনো অসুবিধা নেই, তুমি খোঁড়ো, তোমার কিচ্ছু অসুবিধা, আমি যতটা দেখে দিয়েছি তুমি সেভাবেই করো। প্রধান স্যার তখন বলছে আমাকে 10,000 টাকা দিতে হবে, আমরা তো গরিব মানুষ, তাহলে তোমাকে যদি 10,000 টাকা দেবো তাহলে আমরা কী করে ঘর করবো, এই কথা বলেছি। তখন আমাকে হুমকি দিচ্ছে, হ্যাঁ তোমাকে আমি ঘর করতেই দেবো না, কে তোমাকে ঘর করতে দেয় দেখবো, তুমি যদি কাউকে এই কথাটা বলো তোমাকে পুলিশে দেবো। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের প্রধান। এখানে আপনারা সরজমিনে তদন্ত করলেই দেখতে পাবেন পুকুরটা কতখানি মানে বালির বস্তা দিয়ে ভরাট করে, ওই বাড়ি যে পুরনো বাড়িটা ছিল সেখানে মানে সমস্ত মাটিগুলো ওখানে ভরাট করে ওইখানে ইয়ে করে। কেন আম জনতার প্রাপ্য টাকায় কুনজর শাসকের? এটাই কি জনদরদি মানুষের নমুনা? রাজু মুখার্জি এবং সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দীর্ঘ চোখের জল, একের পর এক মানুষের কান্না, অবশেষে ট্যাংরায় শুরু অবৈধভাবে তৈরি বহুতলের 6 তলা ভাঙার কাজ। বহুতল আগলে রাখার অনেক চেষ্টা করেছিলেন বাসিন্দারা। মাথার ছাদ হারানোই অনিশ্চিত বাসিন্দাদের ভবিষ্যৎ। তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের মাথার ছাদ নিয়ে কারা ছিনিমিনি খেলছে? ডুগরে ডুগরে কাঁদতে, চোখের জল ফেলে সেই কথাই প্রশ্ন করছেন সেখানকার বাসিন্দারা। দেখুন। বৃহস্পতিবার ট্যাংরায় বহুতল ভাঙতে বাধা দিয়েছিলেন বাসিন্দারা। শত চেষ্টা করেও রক্ষা করা গেল না। শুক্রবার বাসিন্দাদের বিক্ষোভ উপেক্ষা করে শুরু হলো বেআইনি বহুতল ভাঙার কাজ। সাদা যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যারা এই বাড়ি কিনেছিলেন তারা কতটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন। বহুতলের 6 তলায় এক একটা হাতুড়ির আঘাত যেন আবাসিকদের বুক কাঁপাচ্ছে। কষ্ট করে সঞ্চয় করা টাকা দিয়ে কেনা বাড়ি, আজ সেই বাড়ি পুরসভার নির্দেশে ভাঙা হচ্ছে। চোখের জল কিছুতেই বাদ মানছে না। কোথায় যাবেন তারা? আমার বাবা প্রতিবন্ধী, আমরা অনেক টাকা কষ্ট করে জমি আমরা এই বাড়ি কিনেছি, আমরা কোথায় যাব? আমাদের মাথার ছাদ ওরা কেড়ে দিচ্ছে। ট্যাংরার হেলে পড়া বহুতল ভাঙার কাজ শুরু করতে বেগ পেতে হয় পুরকর্মীদের। মাথার ছাদ বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করছেন ট্যাংরার আবাসিকরা। বৃহস্পতিবার থেকে দফায় দফায় উত্তেজনা। শুক্রবারও পুলিশের সঙ্গে তুমুল বচসা বাসিন্দাদের। তারা সম্পূর্ণরূপে সহযোগিতা করতে চাইছেন, কিন্তু তাদের পুনর্বাসন দেওয়া হোক। পুনর্বাসন দেওয়া হলে তাহলেই তারা এই ফ্ল্যাট ছাড়বেন বা এই বাড়ি ছাড়বেন, এমনটাই বলছেন তারা। বহুতলের গেট আগলে পুরকর্মীদের বাধা দিতে দেখা যায় ফ্ল্যাটের মালিকদের। পুনর্বাসনের কোনো ঠিক ঠিকানা নেই। ভবিষ্যৎ কি হবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না তারা। ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়া বহুতল, পরীক্ষা নিরীক্ষার পরই সাদা বহুতলটি ভাঙার সিদ্ধান্ত নেয় পুরসভা। পুনর্বাসনের আশ্বাস দিয়েও বিক্ষোভকারীদের পাল্টা এফআইআর এর ভয় দেখালেন মেয়র ফিরহাদ হাকিম। যারা হই হই করছেন তারাও সরকারি কাজে বাধা দিচ্ছেন, সেই অভিযোগে তাদের এগেনস্টও এফআইআর হয়। করবো না, নিয়ম অনুযায়ী পুরোটাই ভেঙে দেওয়া উচিত, কিন্তু আমরা দেখে নিচ্ছি যদিও ভেঙে দিই পুরোটা, তাহলেও সেই গরিব মানুষের জন্য তারা যদি অ্যাপ্লিকেশন করেন এবং বাড়ির মালিক যে তিনিও যদি আগ্রহ দেখান, তাহলে আমরা সবার জন্য ওখানে বাংলার বাড়ি করব। যেখানে পুরসভার ব্যর্থতা পদে পদে স্পষ্ট, সেখানে আবাসিকদের কথা না ভেবে রীতিমতো হুমকির সুর ফিরহাদের গলায়। আর কতটা নির্লজ্জ হবে এই কলকাতা পুরসভা?
প্ল্যান ছাড়া কলকাতায় প্রচুর বিল্ডিং আছে, এই প্ল্যান ছাড়া কলকাতায় প্রচুর বিল্ডিং আছে। আপনার কাজ ছিল খুঁজে বার করা, আপনি খুঁজে তো বার করতে পারেননি। একের পরে যখন বাড়ি হেলে যাচ্ছে আপনি তখন আপনার দেখাচ্ছেন, ক্ষমতা দেখাচ্ছেন। মানুষের ক্ষমতা রয়েছে আপনার চেয়ে অনেক বেশি। আপনাদের অন্যায়ের জন্যই আজ পশ্চিমবাংলায় এই মানুষগুলো পথে বসে যাচ্ছে। দায়ী আপনারা, এর দায় আপনাদের নিতে হবে। হারাতে বসেছেন মাথার উপরে ছাদ। পুরসভার কি কোনো দায় নেই? টাকা মিলতেই চোখ কান বুজে নিয়েছে প্রশাসন। এই আবাসিকদের কথা ভাববে কে? ওদের প্রশ্নের উত্তরই বা কে দেবে? এলিনা ভট্টাচার্য, রুমকিদের রিপোর্ট, রিপাবলিক বাংলা।